আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ভেন্ডি ভাজি। দিয়ে দিলাম হাঁড়িতে তেল। একদম ভেন্ডিগুলো কুটে নিছি, পেঁয়াজ কাঁচামরিচ সব কুটে নিছি, দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিব কাঁচামরিচ, একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি ভেন্ডি ভাজির মধ্যে মরিচ দিই না, গুঁড়ি মরিচ দিই না। দেখেন এখন আমার মশলাগুলো কষাই গেলে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডি ভাজি করবো, ভেন্ডি ভাজি করতেছি। আসলে মধ্যবর্তী ফ্যামিলিও যা হয় আর কি। আলহামদুলিল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে রান্না করব মুগ ডাল আর মুসুরের ডাল। দেখেন মুরগির হাত পা দিয়ে ঠ্যাং যা আছে ডাল দিয়ে রান্না করব। দেখেন এখানে আমি মুসুর 2 রকমের ডাল দিচ্ছি, মুসুরের ডাল আর মুগ ডাল। এটা দিয়ে আজকে আমি মুরগির পা গিলা, মুরগির মাংস ছোটো ছোটো করে দিয়ে রান্না করব। হয়ে গেছে আমার ভেন্ডি ভাজি। করব তেল দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। কাঁচামরিচ আমাকে দিয়ে দিলাম। 2 ধরনের ডাল দিয়ে আজকে মুরগির মাংস দিলাম, মুরগির পা ঝিলা এগুলো দিয়ে রান্না করবো। 2 ধরনের মুরগির মাংস দিয়ে 2 ধরনের মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে দিব আদা রসুন বাটা, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, লবণ দিব 1 চামচ, স্বাদ মতো আর কি ডাব ডাল অনুযায়ী, আর ধনিয়া জিরার গুঁড়া 2 চামচ, 3 চামচ দিব। আমার মুরগির মাংস আছে ওখানে পায়ে দিয়ে দিব। মুরগির হাত পা যে দিয়েছিল ওগুলো দিয়ে দিছি। দু ধরনের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করতেছি আর কি। মুরগির মাংসগুলো কষাই গেছে দেখেন। এখন আমি দিয়ে দিব মসুরের ডাল আর মুগ ডাল ধুয়ে রাখছি, ভেজে নিচ্ছি একটু করে, ভেজে ধুয়ে নিছি মসুরের ডাল আর মুগ ডাল। এখন আর মাংস আর মসুরের ডাল আর মুগ ডাল দুইটা একসাথে কষাই দিয়ে দিব পানি।